যদি স্পেসের পরিমাণ ওভাবে না থাকে মুখে, সেই ক্ষেত্রে দাঁতটা তার রেগুলার অ্যালাইনমেন্টের বাইরে উঠতে পারে। আমি ডক্টর রিদিতা রহমান বলছি, ডেন্ট অ্যালাইন মেহেদিবাগ রোড থেকে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টাইমিং অফ উইজডম টুথ এক্সট্রাকশন বা আঁকের দাঁত কখন ফেলতে হবে, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি। আমাদের নর্মালি সব দাঁতগুলো তো 6 বছর বয়স থেকে 12-13 বছরের মধ্যেই উঠে যাচ্ছে, কিন্তু উইজডম টিথ যেটা আঁকেল দাঁত, সেটা 18 বছর থেকে নর্মালি এটা উঠার সময়, এবং এটা 25 ইয়ার্সের মধ্যেই নর্মালি চলে আসে। অনেক ক্ষেত্রে এর পরেও হতে পারে। তো আঁকেল দাঁত যদি নর্মাল একটা পজিশন পায়, স্পেস পায়, ও নর্মালি কিন্তু উঠে যাবে। যদি স্পেসের পরিমাণ ওভাবে না থাকে মুখে, সেই ক্ষেত্রে দাঁতটা তার রেগুলার অ্যালাইনমেন্টের বাইরে উঠতে পারে, এবং সেই সময় আপনার বিভিন্ন কমপ্লিকেশন আমাদের উইজডম টুথ বা আঁকেল দাঁত নিয়ে দেখা যায়। সেই কমপ্লিকেশনগুলো কি? সেটা হচ্ছে প্রচন্ড ব্যথা হওয়া, বারবার আপনার কামড় পড়া, এবং ওই জায়গার চারপাশে ইনফেকশন বা ফুলে যাওয়া, এই ধরনের প্রবলেম অ্যারাইজ করতে পারে। সেই সময়ে আমাদের যখন পেশেন্টরা আসে, আমরা শুরুতেই দেখি তার পজিশনটা কতটুকু সুন্দরভাবে আছে। দাঁতের পজিশন যদি নর্মাল থাকে কিন্তু আপনার দাঁতে ব্যথা হচ্ছে, এর কারণ অনেক সময় হতে পারে এর উপরের মাড়িটা অনেকাংশে সরে না যাওয়া এবং সেটা ফুলে যাওয়া। সেটাকে আমরা বলি পেরিকরোনাইটিস হিসেবে। এটার ট্রিটমেন্টকে আমরা বলি অপারকুলেক্টমি, অর্থাৎ দাঁতের পেছনের অংশের যে মাড়ির অংশটা রয়ে গেছে, সরে যায়নি এখনো পর্যন্ত, এবং সেটাই বারবার আপনাকে যন্ত্রণা দিচ্ছে, সেটাকে আমরা কেটে ফেলি, এবং এর মাধ্যমে আপনার দাঁতটা প্রপার স্পেস পায় এবং আপনিও ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। অনেক সময় দেখা যায় আপনার ওই ট্রিটমেন্টের মাধ্যমেও সমাধান হচ্ছে না, এবং আপনার অ্যালাইনমেন্টটা খুবই কমপ্লিকেটেড একটা অবস্থায়। সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি, দাঁতটাকে অবশ্যই ফেলে দিতে হবে। আদারওয়াইজ আপনার কিছুদিন পর পর আপনি যতই ওষুধ নিচ্ছেন, অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, আপনার সমাধান হবে না। তো সেই ক্ষেত্রে আমরা উইজডম টিথকে নর্মাল এক্সট্রাকশনও করতে পারি, এবং এক্সরের মাধ্যমে দেখে যদি দেখি যে খুব কমপ্লিকেটেড অবস্থায় আছে সেটা, সেই ক্ষেত্রে সার্জিক্যাল এক্সট্রাকশনের মাধ্যমে আমরা দাঁতটাকে ফেলে দিতে পারি। যদি আপনার নর্মাল এক্সট্রাকশন হয়, এর পরবর্তীতে আপনার করণীয় কি? দাঁতটা ফেলার পর আপনি 1 থেকে 1.5 ঘন্টা কটন প্যাডে কামড় দিয়ে রাখবেন, এবং 24 ঘন্টার মধ্যে আপনি যে কোনো ধরনের ওই সাইডে গরম এবং শক্ত খাবার অ্যাভয়েড করবেন। বারবার গার্গল করা, কুলি করা, থুতু ফেলা বা হাত দেয়া, এই ধরনের ব্যাপার থেকে বিরত থাকবেন, এবং 24 ঘন্টা পর আপনি সব স্বাভাবিক খাবারে চলে যেতে পারবেন, এবং কুসুম গরম পানিতে বারবার লবণ দিয়ে কুলি করার মাধ্যমে কিছুটা স্বস্তি পাবেন। আর যদি আপনি মনে করেন নর্মাল এক্সট্রাকশন দাঁতে হয়নি, এটা সার্জিক্যালি আমাদের দাঁতটাকে ফেলতে হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের একটু কনসার্ন থাকতে হয়। অনেক সময় সেই ক্ষেত্রে আপনার মুখ ফুলে যেতে পারে এবং মাড়িতে স্টিচ পড়তে পারে, সেলাই পড়তে পারে, এবং সেই ক্ষেত্রে আপনার ফোলা মুখের অংশ যেটা, সেখানে আপনি ঠান্ডা বরফের সেক দিতে পারেন কিছুদিন, এবং এটা গ্র্যাজুয়ালি ফোলাটা আপনার কমে যাবে। ঠিক 24 ঘন্টার মধ্যে আপনি গরম শক্ত খাবার ওখানে অ্যাভয়েড করবেন, এবং 24 ঘন্টা পর থেকে স্বাভাবিক নিয়মে সব খেতে পারবেন, এবং আগের মতোই কুসুম গরম পানিতে লবণ দিয়ে গার্গল করবেন। এর মাধ্যমে আপনি অনেকটুকু আরাম পাবেন দাঁতে। আর এর মধ্যে তো অবশ্যই 7 দিন পরে আপনার সেলাই কাটবে আপনার ডেন্টাল সার্জন, এবং এরপরে আপনার যেটা করতে হবে, বারবার যেই জায়গাটাতে আপনার কিছুটা সিমটম, শিরশিরানি অনুভূতি দেখা দিতে পারে, অথবা একটা গর্ত তৈরি হতে পারে, এই ক্ষেত্রেও অনেক সময় পেশেন্টরা খুব বেশি টেনশন করে যে আমাদের এই সমস্যাটা কখন ঠিক হবে। এটার জন্য আপনাকে 1 থেকে 1.5 মাস একটু সময় দিতে হবে, কারণ উইজডম টিথ একটা অনেক বড় জায়গা জুড়ে আপনার মুখে থাকে, এবং সেটাকে আমরা যখন নিয়ে আসি একটা বড় গর্ত তৈরি করে দেয়, এবং সেটা পূরণ হয়ে আসতে 1 থেকে 1.5 মাস আমাদের শরীরকে সময় দিতে হয়। তো আজকে আমাদের উইজডম টিথ নিয়ে আমরা জানলাম। যদি আপনার মনে হয় আপনার এই ধরনের কোনো প্রবলেম আপনি ফেস করছেন, আপনি দ্রুত ডেন্টাল সার্জনের কাছে আসতে পারেন। আর আমার চেম্বারে আসতে হলে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা আছি মেহেদিবাগ রোড, ডেন্ট অ্যালাইন, চিটাগং।